চলে আসেন। আপনার এদিকে ঘুরে আসা যাবে, একটু এদিকে আসা যাবে, এই জায়গাগুলো পূর্ণ করা যাবে। ওই মাথা থেকে আসেন, শেষের দিক থেকে আসেন আসেন। চলে আসেন। শুনতে পান না নাকি আপনারা? ভালোভাবে বসবেন, মজলিসটাকে সুন্দর করে সাজাবেন, ভালো লাগবে। বাজারে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই ভিড়। এখানে যতগুলো লোক বসে আছেন তার চাইতে ওই বাজারে মেয়ে ছেলে যেদিকে আছে সেই সাইডে ছেলে যুবকগুলো ভালোই ঘুরছে। তো ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم. চিরশান্তির দাও নিকেতন গড়ে, চিরশান্তির দাও নিকেতন গড়ে, প্রভু গো ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে। চিরশান্তির দাও নিকেতন গড়ে, প্রভু গো ধরার মাঝে হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে। কওমের এই বদহাল দেখে, কওমের এই বদহাল দেখে মনে লাগে বড় ব্যথা,
রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেট হয় লাজে। চির শান্তির দাওনি কেতন গড়ে প্রভু গো ধরার মাঝে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে। মগজ মানুষের ক্যান্সার হলে, মগজ মানুষের ক্যান্সার হলে ওয়াজ হয় না তখন কাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের জলসার যোগ্যতম সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামে কেরাম, সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা আমার সিংহের মা ও বোনেরা, প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিত আয়োজিত মাহফিলে বসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণের ভাই ও বাবজিরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের এখানে শুধু ঝাড়খণ্ড থেকে এত দূর পর্যন্ত এসেছি ক্ষুদ্রতম জ্ঞানে আপনাদেরকে কিছু শোনাবো বলে। আমি আপনাদের মহব্বতে ও ভালোবাসার টানে ঝাড়খণ্ড থেকে এসেছি, কত দূর থেকে, আর আপনাদেরকে এই কাছ থেকে ডাকছি তো আপনারা আসতে পারছেন না। কাছে থেকেই ডাকছি, ওই ভাইরা দাঁড়িয়ে আছে, ঘোড়ার মতন দাঁড়িয়ে আছে, ওরা আসতে পারছে না। চলে আসেন ভাই, আসেন। কবার করে ডাকবো বলেন তো? বাজারে আবার ফের ভিড় তো প্রচুর লাগিয়েছেন, মেলা বসিয়েছেন, পুতুল বিক্রি হচ্ছে ওখানে, ওখানে দিব্যি ঘুরছেন মেয়েদের সামনে, মেয়েদেরকে নিয়ে। এখানে আসতে অসুবিধা কি? আপনাদের এই সাইডে এসেছিলাম, মির্জাপুর বলে একটি গ্রাম, আলহামদুলিল্লাহ, মানে এতগুলো লোক হয়েছিল, বসার জায়গা দিয়ে যাচ্ছিল না। আপনাদেরও মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা করা হয়েছে বসার জন্য, আপনারা এই দূরে থাকছেন। আসেন ভাই, ও ভাই, ও যুবক ভাইরা, চলে আসেন, চলে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। এই সাইডগুলো পূর্ণ করেন না গো, না এদিকে বসতে নিষেধ করেছে না? কাবিরা গুনাহ হবে নাকি? গুনাহ হবে এদিকে বসলে? জাহান্নামে যাবেন না? এদিকে আসেন না, অসুবিধা নেই, খুব সুন্দর জায়গা করা আছে, আসেন। মাইকের আওয়াজ যায় না, মাইক ম্যান ভুল করেছে, ওদের কাছে আওয়াজ দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই মানব জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ ধরার মাটিতে পাঠিয়েছেন। মনে করেন আপনাকে বিশাল বড় একটা অসুখ হয়েছে, আপনি বলবেন, ভাই আমার অসুখ হয়ে গেছে,
কোন হসপিটাল গেলে, কোথায় গেলে আমার এই অসুখটা সেরে যাবে, ভালো ওষুধ পাওয়া যাবে। আপনাকে তখন কোন একটা হসপিটালের কথা বলবে অবশ্যই। এবার আপনি যদি প্রকৃত আল্লাহর বান্দা মুমিন হতে চান, আপনি কোন একটা আলেমকে জিজ্ঞাসা করবেন, মৌলানা সাহেব আমি প্রকৃত ইমানদার হব, মুমিন হব, তাহলে আমাকে ওই রাস্তাটা বাতলিয়ে দেন, কোন হসপিটাল গেলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, রাস্তাটা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এভাবে খুব সুন্দর করে মুমিন হওয়ার গুণগুলো, মুমিনের সিফাতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন, যদি শোনেন এবং সাহাবীদের সেই জীবনীগুলো, সাহাবীরা কেমন করে ঈমান এনেছিলেন রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, কিভাবে তারা ঈমান এনেছিলেন, কত নির্যাতন সহ্য করেছেন, ঘটনাগুলি যদি শোনেন, কসম আল্লাহর, যদি আপনার ভিতরে দানা পরিমাণ ঈমান থাকে, সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, আপনি পরিবর্তন হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রাণের ভাই ও বাপজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সিফাত তিনি বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তারাই হবে, নিশ্চয় মুমিন তারাই হবে। কারা মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহ, সর্বদাই মুমিনের জিহ্বা, এই মুমিনের মুখটা আল্লাহর জিকিরে মগ্ন থাকবে, আল্লাহর জিকিরে ভিজে থাকবে। আল্লাহর জিকির করবে যারা মুমিন হবে। এবার আপনি জিকির মোবাইলে যদি দেখেন, বাংলাদেশের সেই তাহিরি জিকির আর বাংলাদেশের বিভিন্ন ভণ্ড জিকিরগুলো যদি দেখেন, তা তো একদম মারাত্মক জিকির। ওই জিকির করলে হবে না, সেই জিকির করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন যে হবে সে সর্বদা আল্লাহর জিকির আজকার করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইভাবে বিভিন্ন দোয়াগুলি আছে। মুমিন এরা জিকির করবে, এদের মুখ দিয়ে সর্বদাই দোয়া বের হবে, মুমিন যে হবে। তাহলে আসুন আমরা মুমিন হব। আমাদের এই মুখটাকে, এই জিহ্বাটাকে আমরা কি করব? আল্লাহর জিকির আজগারে ভিজিয়ে রাখবো। তা অন্য কারো গীবত করে নয়, পরনিন্দা পরচর্চা করে নয়, কারো গীবত করে নয়, পরনিন্দা পরচর্চা করে নয়। আল্লাহর জিকিরে সর্বদা আমাদের মুখটাকে ভিজিয়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন, আনন্দ হয়ে যাবেন। বন্ধুরে আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, মুমিন যারা হবে, মুত্তাকি যে হবে, মুমিন যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা হবে যখন কোনো কোরআনের আয়াত শুনবে, জাহান্নামের বর্ণনা শুনবে, কোরআনের আয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের অন্তরটা থরথর থরথর করে কাঁপবে। এদের অন্তরটা থরথর করে কাঁপবে। আমাদেরটা কেঁপেছে বাবা? সামনে কিছুদিন পর, একটা মাস পার হবে, তারপর একটা মাস পার হয়ে জানুয়ারি মাসের প্রথম দিন, এত ডিজে বাজিয়ে মুসলমানের দিল ধাক ধাক করে কাঁপবে।
হার্টের পেশেন্ট যদি থাকে তো কসম আল্লাহর, হয়তো ব্যক্তি হার্টের অসুখে মারা যেতে পারে। এত ডিজে বাজাবে তারা, এত আনন্দিত করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের আয়াতগুলো শুনবে তখন তাদের দিল কম্পিত হয়ে যাবে, আল্লাহর ভয়ে কাঁপবে। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওরে আমার রাসূলের সঙ্গীরা, ওরে আমার বন্ধুরা, তোমরা বলো তো, তোমরা কি কোনো এরকম আল্লাহর ভয় সম্পর্কে তোমরা শুনেছো নাকি? তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে তোমরা শুনেছো নাকি? ওই ঘটনাটা তোমরা আমাকে বলো, ওইটা শুনে আমিও আল্লাহর ভয়ে যেন আমার ভিতরটা কম্পিত হয়ে যায়। একজন সাহাবী বললেন, হে উমর, আমি ওই ঘটনাটা শুনেছি। হে উমর, আমি রাসূলের মুখ থেকে বয়ানটা শুনেছি, আল্লাহর ভয় সম্পর্কে আমি শুনেছি। তবে হে উমর, আপনি বলেন তো, এরকম কোনো সংকীর্ণতম রাস্তা দিয়ে আপনি কি কোনোদিন চলেছেন? এমন কি সংকীর্ণ রাস্তা দিয়ে কি আপনি কোনোদিন চলেছেন? এমন একটি রাস্তা, যে রাস্তার জমিওয়ালা, দুই ধারে জমি আছে আর মাঝখান দিয়ে সংকীর্ণতম একটা রাস্তা আছে। ওই দুই ধারের জমিওয়ালা ধানগুলোকে বাঁচানোর জন্য কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। আর ওইরকম রাস্তা দিয়ে আপনি কি কোনোদিন চলেছেন? আপনি কি কোনোদিন চলেছেন উমর? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখালেন প্র্যাকটিক্যালি। জামাগুলোকে গুটিয়ে নিলেন, হাতের কাপড়গুলোকে গুটিয়ে নিলেন। এভাবে সুন্দর করে আমি একবারে রাস্তা দিয়ে হেঁটেছি। আমিরুল মুমিনিন উমরকে বললেন, উমর রে, এটাই হলো আল্লাহর ভয়, এটাই হলো আল্লাহর ভয়। কেমন করে এটা আল্লাহর ভয়? দুনিয়াতে মানুষ মদ মাতালে মাতোয়ারা হয়ে যাবে, দুনিয়ায় মানুষ মদ মাতালি নিয়ে মাতোয়ারা হয়ে যাবে, দুনিয়ায় মানুষ মেয়ে ছেলে নিয়ে মাতোয়ারা হয়ে যাবে। এমনকি তুমি এমন একটি রাস্তা দিয়ে চলাচল করবে, ডান দিকে তাকাবে, অর্ধেক উলঙ্গ মহিলা রাস্তায় চলাচল করছে, বাম দিকে তাকাতে গেলে তাসের আড্ডাখানায় মানুষ বসে আছে, সামনের দিকে তাকাতে গেলে মানুষ যেন অশ্লীলতা রয়েছে। এভাবে বিভিন্ন দিক দিয়ে মানুষ পাপাচারে লিপ্ত থাকবে। এমনকি আল্লাহর নবী বলছেন, এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে, ইমানদারের ইমান বাঁচা মহা মুশকিল হয়ে যাবে। এমন একটি জামানা আসবে, ইমানদারের ইমান বাঁচা মহা মুশকিল হয়ে যাবে। তা বর্তমান জামানা এটা ঘটছে। আমি চাই না গান শুনবো, অন্যজন গান শোনাতে বাধ্য করে দেয়। আমি চাই না ডিজে বাজার আওয়াজটা শুনতে চাই। অন্য দিক দিয়ে আমার জাত ভাই মুসলমান, আমারই জাত ভাই মুসলমান, এই মুসলিম ভাইটাকে দেখতে পাওয়া যাচ্ছে প্রথম জানুয়ারিতে লেন, আর বিভিন্নতে লেন, আর বিয়েতে লেন, সব দিক দিয়ে এরা ডিজে বাজিয়ে মাতোয়ারা করে দিয়েছে দেশকে। এই দেশটা অশ্লীলতায় ভরে গেছে। হযরত উমরকে বললেন, উমর, এটাই হলো আল্লাহর ভয়। তুমি ওই রাস্তা দিয়ে চলাচল করবে, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মানুষ পাপাচারে লিপ্ত থাকবে, আর তোমার গন্তব্যস্থল পর্যন্ত তোমাকে পৌঁছে যেতে হবে। এটাই হলো আল্লাহর ভয়। বন্ধু, আপনি কি একবার এই কথাগুলো ভেবে দেখেছেন? বাবজি আমার, আপনার ৮০ বছর বয়স হলো, ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে, আপনার কি এখন পর্যন্ত ৫,০০০ টাকা মাশাআল্লাহ বেনামিতে একজন ৫,০০০ টাকা দিয়েছে? বেনামিতে নাম বলেনি, নাম বললে হয়তো আর ৫,০০০ বলা যেত নাকি? তো ভাইরা, ৫,০০০ একজনা হয়েছে, এর সাথী আরো তো হতে হবে, এর সঙ্গী তো আরো হতে হবে ৫,০০০ টাকার। রব্বুল আলামিন বেনামিতে ৫,০০০ টাকা দিয়েছে। আল্লাহ যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে, মাবুদ তুমি তার মনের আশা ও উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। তাহলে বলছিলাম বন্ধু, যখন সে কোরআন আয়াতগুলোকে শুনবে
তার মনটা, তার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আর এখন আমরা মাতোয়ারা হয়েছি, মাতোয়ারা হয়ে গেছি। এখন আমরা মেয়ের পিছনে মাতোয়ারা হয়ে, কোন দিকে মেয়ের পিছনে মাতোয়ারা হয়ে আছি। আর মেয়েরাও তা দিব্যি একদম চলাচল করছে। রং নাম্বারে ফোন করিল, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে। প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠাল জমিয়ে, দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুড়াইল। আবার কেমন যুগাইল রে, ইমানকে খাইল। আবার কেমন যুগ আইল। নারী গেল সিনেমাতে ফিল্ম দেখিবে তাই, সঙ্গে আছে চাচাতো ভাই আর আছে বোনাই। রাত 12টায় ফিল্ম দেখে বাড়ি ফিরে আইলো। আবার কেমন যোগাইল রে, ইমানকে খাইল। আবার কেমন যুগ আইল। কোনো কাজ করিলে মোবাইল চললে নয়তো লাগে না মন। আর একটা গানে মন মাতালো, ইঞ্জিল পুক পুক গান। আরে গানের তালে হাসি দিয়ে জমিনে লুটালো। আবার কেমন যোগাইল রে, ইমানকে খাইল। আবার কেমন যুগ আইল। বন্ধু, ইমানটাকে আমাদের যেন কুড়ে খেয়ে নিচ্ছে ধীরে ধীরে। এমন পর্যায়ে আমাদের ইমানটা পৌঁছে যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা বহল তো মানুষ বাস করি, দেখতে মানুষ, কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি বলে কোনো জিনিস নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন? আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে সর্বদাই, মুমিন যে হবে আল্লাহর ওপরে তাওয়াক্কা করে জীবন যাপন কাটাবে। আল্লাহর ওপরে তাওয়াক্কা করে জীবন কাটাবে। কার ওপরে বললাম তো? আল্লাহর ওপরে ভরসা করে জীবন যাপন কাটাবে। আচ্ছা বলেন, আপনাদের দিকে বন্ধন আছে? বন্ধন, বাবা, বন্ধন তো একদম মানুষকে ডুবিয়ে শেষ করে দিয়েছে। বলছে মৌলভী সাহেব, বন্ধন যদি না নিই তাহলে বেটির বিয়েটা দিব কি করে? বেটির বিয়েতে মোটরসাইকেল লাগবে, বেটির বিয়েতে মোটরসাইকেল লাগবে, টাকা চেয়েছে মালা দিতে হবে। বেটার বাপ হিজড়া বসে আছে, বেটাকে বিক্রি করে দিয়েছে। বেটার বাপ হিজড়া বাড়িতে বসে আছে, মেয়ের কাছ থেকে মালা নিয়ে নিচ্ছে, মেয়ের বাপের কাছ থেকে। কি নিয়ে? তো বন্ধন দিয়ে। বন্ধন লোন নিয়ে। বন্ধন লোন নেবেন না। কেন? আপনি আগেকার ইতিহাসগুলো দেখেননি? আপনার দাদুর বিয়ে হয়েছিল আপনার দাদির সাথে, তো কখন বন্ধন ছিল? তখন বন্ধন নিয়ে বিয়ে হয়েছিল? হয়নি। এখন কেন আপনি বন্ধন নেবেন? আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মেয়ে, যদি কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যদি 1 টাকা সুদ খায় কিংবা সুদ দেয়, যদি কোনো মেয়ে কিংবা কোনো ছেলে 1 টাকা যদি সুদ খায় কিংবা সুদ দেয়, নবীজি বলছেন এ সুদের গুনাহ হলো 70টি। সব চাইতে ছোট পাপ হলো তার মায়ের সাথে বিয়ে, তার মাকে জেনা করা। তার মায়ের সাথে জেনা করলে যা গুনাহ হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি গুনাহ হবে। বন্ধু, আর একটু শুনেন, যদি কোনো মানুষ সুদ খায় তো কি হবে? যদি কোনো মানুষ যদি সুদ খায় কিংবা সুদ দেয়, বন্ধন নেই, তাহলে কি হবে? নবীজি বলছেন, ওই ছেলেটার যখন বিয়ের বয়স হলো, ওই ছেলেটার যখন বিয়ের বয়স হলো,
অন্য কোনো জায়গাতে বহু দেখতে না গিয়ে, অন্য কোনো মেয়েকে বিয়ে না করে সে যেন তার মাকেই বিয়ে করে নিল। তার মাকে বিয়ে করে নিয়ে তার মাকে নিয়ে বাসর ঘরে এসে যেন ঢুকে গেল। 1 টাকা যদি সুদ খান তো বলেন বন্ধন নিয়ে রেখেছেন, অবস্থা কি হবে বন্ধু? আর একটু চলেন, যদি মেয়ের ক্ষেত্রে হয়, কোনো মেয়ে যদি 1 টাকা বন্ধন নেই কিংবা বন্ধন লোন তুই মেয়েটা দেয়, সুদ খাওয়া হলো, আর এভাবে যদি কেউ লেনদেন করে, নবীজি বলছেন ওই মেয়েটার যখন বিয়ের বয়স হলো, অন্য কোনো জায়গাতে বর দেখতে না গিয়ে, অন্য কাউকে, অন্য কোনো পুরুষকে বিয়ে না করে সে যেন তার নিজের বাপকেই বিয়ে করে নিল। তার বাপকে বিয়ে করে নিয়ে তার বাপকে নিয়ে বাসর ঘরে ঢুকে গেল। 1 টাকা সুদ খেয়েছেন তো, 1 টাকা সুদ খেয়েছেন তো। আল্লাহ বলছেন যে তোমরা আমার উপরে তাওয়াক্কুল করো, আমার উপরে ভরসা করে জীবনযাপন কাটাও। দেখবেন আল্লাহ রাসূলের সাহাবী একজন আসলেন বাড়িতে, আসার পরে বললেন, বিবি রে তুমি বলো বাড়ি থেকে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি, আছে নাকি? স্ত্রী বললেন, স্বামীজান কোনো খাবার নেই, কোনো খাবার নেই, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। স্বামী চললেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা হয়নি। 1 বার 2 বার 3 বার গেলেন, বাবার যখন সালাত আদায় করে এসে দেখছেন অটোমেটিকলি জাতা ঘুরতে আছে, না অতি জব দিয়েছে, না ভুট্টা দিয়েছে, না গম দিয়েছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার বাড়িতে বরকত চলে এলো। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি কোনো মানুষ বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন, ফারিস্তা দিয়ে তাকে রক্ষা করবে। বন্ধুরে আমার, তাহলে আমাদের এই সময়ে আল্লাহর ওপর থেকে ভরসা উঠে গেছে। আল্লাহর উপরে ভরসা আমাদের নেই বললেই চলে, উঠে গেছে পূর্ণতায়। কিছু সংখ্যা মানুষ বেঁচে আছে, তা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যারা মুমিন হবে এরা কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন যাপন কাটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উপরে ভরসা করতে বললেন। চলেন আরেকটা ঘটনা আপনাকে শোনাই। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এক মহিলা আসলেন। আসার পরে বললেন, আম্মা জান আয়েশাকে বলছেন, আম্মা জান আমি বেশ 3 থেকে 4 দিন আমার খাওয়া হয়নি, ক্ষুধার্ত অবস্থায় আছি। আম্মা জান কিছু যদি খাবার থাকে তাহলে একটু ব্যবস্থা করে দেন। আমার 2 সন্তান, এরাও খাবার খায়নি, আমার সন্তান আছে এরাও খায়নি। আম্মা জান আয়েশা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখেন যিনি বিশ্ব নবী, যিনি নবীদের নবী, যিনি আমাদের নেতা, যিনি বিশ্ব নবী, তার বাড়িতে কোনো দামি খাবার নেই। আর আজকে যদি আমাদের প্রধান, এখন যদি প্রধান হয়, সামনে 1 বছর হতে হতে তার 3 তলা বিল্ডিং হয়ে যায়। দেখেন তিনি আমাদের নেতা, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাড়ির দরজায় একজন মেয়ে এসে বলছেন, আম্মা জান আমি তো বেশ কিছুদিন ধরে খাইনি, আম্মা কিছু খাবারের ব্যবস্থা হবে নাকি? আম্মা জান আয়েশা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখলেন আরবের বুকে সব চাইতে যেটা সস্তা খেজুর, সব চাইতে কম দামের খেজুর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই খেজুরটিকে নিয়ে আসলেন এবং নিয়ে এসে তার মায়ের হাতে দিলেন, মেয়েটার হাতে দিলেন। মেয়েটার হাতে দেওয়ার পর আম্মা জান আয়েশা তার দৃশ্যটি দেখছে, 2 বাচ্চাকে খেজুরটা দিল,
দুই বাচ্চাকে খেজুর দিয়ে বাচ্চা দুটি খেজুরটা খেয়ে নিয়ে তার আম্মা যখন খেজুরটাকে ভেঙে খেতে যাবে, তার আম্মার দিকে হাতটা তুলে দিয়ে বলছেন, আম্মা জান, আমরা তো ছোট ছেলে, আমরাও তো খাইনি আম্মা, দয়া করে ওই খেজুরটুকু আমাদেরকে দাও। আম্মা জান আয়েশা বলছেন, সে আমি নিজের চোখে দৃশ্যটি দেখলাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি নিজের চোখে সেই দৃশ্যটি দেখলাম। কি দৃশ্য দেখলাম? মেয়েটা খেজুরটাকে না খেয়ে খেজুরটাকে দুই টুকরো করে দুই ভাগ করে দিয়ে দুই বাচ্চার হাতে দিয়ে দিলেন। দুই বাচ্চার হাতে দিয়ে বাচ্চাটি খেয়ে নিলেন। মেয়েটা ক্ষুধা কোরআন কিনা যাবে না, কোরআনের দাম দিতে পারবেন না, ওর হাদিয়া স্বরূপ কমপক্ষে 2,000 টাকা করে, 30 পারা আছে 2,000 টাকা করে। কোন আল্লাহর বান্দা আছেন যে নামটা লেখাবেন? আপনাদেরই মাদ্রাসা, এই মাদ্রাসায় থাকবে আলহামদুলিল্লাহ। একটা ছেলে মাদ্রাসায়, এই মাদ্রাসারই ছাত্র, কত সুন্দর করে আপনাদের সামনে একটি সূরাকে পড়ে ইংরেজিতে তর্জমা করে আপনাদেরকে সুন্দর করে শুনিয়ে দিল। দেখলেন কত সুন্দর? এরকম মাদ্রাসা থেকে রত্ন বের হবে গো, রত্ন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদানের বদলা দেবে। 2,000 টাকা করে লেখান, আর দুইজন মিলে দেন 5,000 করে। 5,000, 2,000। আলহামদুলিল্লাহ। কি নাম বাবজি? জি, 2,000। ওয়াজেদুল মল্লিক, অযোধ্যা মল্লিক তো? হ্যাঁ, অযোধ্যা মল্লিক, একটু নামটা লিখলে ভালো হয়। অযোধ্যা মল্লিক এই মজলিস থেকে 2,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আছেন আল্লাহর বান্দা, রসুলের উম্মত, বলেন ভাই, ও বাবজিরা বলেন, বলেন কয়দিন পর মরে যাবেন, চলে যাবেন, সব সম্পত্তি ছেলেরা ভাগ করে নেবে, সব সম্পত্তি ছেলেরা ভাগ করে নেবে। 3 দিন পর 3 দিন কবর জিয়ারত করতে যাবে, 4 দিন 5 দিন যাবে, তারপরের দিন যদি জিজ্ঞাসা করে চলে একবার যাই জিয়ারত করতে, আর কে যাবে? বুড়া মরে গেছে, শুয়ে আছে কবরে, কে যাবে? আর যাবে না। বাবজি আমার 2,000 টাকা করে একজন হয়েছে, দেন। শহীদুল মল্লিক 5,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে মাবুদ, তুমি তার মনের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। হে আল্লাহ, জানি না তার মনের ভিতরে কি এমন আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ, এই মাদ্রাসাকে স্মরণ করে 5,000 টাকা দিয়েছেন মাবুদ। তাহলে 3 জন হলো 5,000 করে, 5,000 করে 3 জন হলো। আসেন, আর এমন কোন আল্লাহর বান্দা আছেন? আসেন। হাজি মাদ্রাসার কমিটি গালা কই? জি, ওদের কাছে নাই না মাদ্রাসার কমিটি গালা? মাদ্রাসার কমিটি যারা আছে 20,000 করে দেন। ও হাফিজ ভাই, মাদ্রাসার কমিটি কে আছে জি? মাদ্রাসার কমিটি কোন? আপনার স্টেজে আছেন? মাদ্রাসার কমিটি যারা আছেন স্টেজে আছেন। আর আপনাদের মজলিস থেকে একজন 2,000 টাকা আছে। আর বলেন, নাম লিখান, নাম লিখান বাবজি আমার, ইনশাল্লাহ আপনাদেরকে বক্তব্য শোনাবো। তবে আপনাদের মাদ্রাসা যেহেতু বিশাল, এই মাদ্রাসা বিশাল আকারে করে রেখেছেন, এই মাদ্রাসাটাকে চালাতে হবে, তার জন্য কিছু মাল ও অর্থের প্রয়োজন, কিছু অর্থের প্রয়োজন আছে, অবশ্যই দেন। ও বাবজি বলেন। ও যুবক ভাইরা, কাজ করে কেরালা থেকে, চেন্নাই থেকে চলে এসছেন, আপনারা দেন না জি? 2,000 টাকা করে দিতে পারবেন? 1,000 টাকা করে দেন, 1,000 করে 30 জন, 30 জনে 1,000 টাকা করে দেন। আসেন, অবশ্যই আসেন এবং এসে আপনারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে বেলালকে ডেকে বললেন, হে বেলাল, হে বেলাল, দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদিরা ও মুসলিমরা চক্রান্ত চালাচ্ছে। বেতুল ফান্ডে কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, যুদ্ধ শুরু হবে। হে বেলাল, তুমি মসজিদের মিনারে ওঠো, মসজিদের মিনারে উঠে তুমি এলান করে দাও, তুমি এলান করে দাও, মদিনার আনসার মুহাজির যারা আছে, নারী পুরুষ সবাই মিলে যেন তার যার কাছে যা মাল আছে ওই মাল নিয়ে এসে যেন তার আল্লাহ রাস্তায় দান করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিনারে উঠলেন,
মেনারে ওঠার পর তিনি এলান করলেন, ঘোষণা করলেন। ঘোষণা করে তিনি নিচে নামে আসেননি, তার পূর্বে গোটা মদিনার আনসার মহাজির নারী পুরুষ মসজিদে নববীকে ঘিরে ধরলেন। মসজিদে নববীকে ঘিরে ধরার পর যার কাছে যা মাল ছিল তাই নিয়ে তারা দান করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই ভাগের এক ভাগ দান করে দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় ভাগের এক ভাগ দান করে দিয়েছিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না কোনো অর্থ আছে না কিছু আছে, সামান্য 1 কিলো গম কিংবা জব তিনি আল্লাহ রাসূলের কাছে তিনি এসে দান করলেন। আসেন ভাইয়েরা আমার, আপনারাও দান করেন। এভাবে ইসলামকে বাঁচাতে হবে, ইসলামকে টিকাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। আজকে মুসলমানদেরকে চক্রান্ত করে দেশ থেকে তাড়িয়ে দিব বলে SIR শুরু করলো। মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, SIR করে দিয়ে হাঁকাতে হবে মুসলিমদেরকে। কিন্তু পাল্টা উল্টা ঘটে গেছে যে তারাই বেশিরভাগই না, তাদের নাম নেই। বেশিরভাগই অধিকাংশ তাদের ভোটার লিস্টে 2002 সালের নাম নেই। আবার বিজেপির নেতা একটা পরিবার পুরো ফ্যামিলি তাদের নাম নেই, 2002 সালে তাদের নাম নেই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন, আমরা আল্লাহর উপরে ভরসা করে আছি। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। মাবুদ তুমি আমাদের রব, তুমি আমাদের আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। মেদিনীপুরে কাছাকাছি 250+ পরিবার, একজনের 2002 সালের নাম নেই। তারা সব কি করবে? তারা কি করবে বলেন দেখিনি? তাদের অবস্থা কি হবে? আজকে যারা চেয়েছিল মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিব, মুসলিমদেরকে চক্রান্ত করে দেশ থেকে তাড়িয়ে দেব, আজকে তারাই পাল্টা উল্টা হয়ে গেছে। ঘটনাটি যেদিকে হওয়ার ছিল সেদিকে না হয়ে গিয়ে তাদের দিকেই তারা বেশি পড়ে গেছে। আজকে তারা কি করবে দিশা পাচ্ছে না। বন্ধুরে আমার, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে জীবন যাপন কাটাবেন, দান খায়রাত করবেন, সাদকা করবেন, মাদ্রাসায় দান করবেন, মাদ্রাসায় ছাত্র কোরআন তেলাওয়াত করবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন নেকি। তাই আমি বলছিলাম, বাপজি আমার একজন দিয়েছেন মজলিস থেকে 2000 টাকা, এরকম কি কোনো আল্লাহর বান্দা হবেন না? আর এরকম কি কোনো আল্লাহর বান্দা নেই? আর বলেন নামটা লেখান, কালকে দিয়ে দিবেন, এখনই চাইছি না আমি। নামটা শুধু লিখে বলে দেন যে আমার দিলাম 2000 টাকা। বলেন বাপজি আমার, আপনার মা হয়তো কবরে চলে গেছে, আপনার মা আপনার আব্বা কবরে চলে গেছে, জানি না কি হালায় কি অবস্থায় পড়ে আছে, তাদের জন্য দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা বেশ কিছুদিন হলো মারা গেছে। আমার মা মুখে কিছু বলতে পারতেন না, বলতে পারলে হয়তো আমাকে কিছু দান করার কথা বলে যেতেন। নবী গো, আমি আমার মায়ের নামে যদি কিছু দান করি তাহলে আমার মা কি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তার মানে এখান থেকে বোঝা যায় বন্ধুরে আমার, কবরে যারা সমাধি হয়ে আছে, কবরে যারা চলে গেছে, এরা প্রতিদিন কবর থেকে ফেল ফেল করে তাকিয়ে থাকে আর বলে, দুনিয়ায় আমার সন্তান আছে, এরা আমার নামে দান করবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার পরিবারের লোকজন আছে, এরা আমার নামে দান করবে। তারা কবর থেকে ফেল ফেল করে তাকিয়ে দেখছে। এটা আমার এক ভাগ্নে মারা গেছে অ্যাক্সিডেন্টে, বছর খানিক হইলো। ইমাম বলে না, একটু তাকে দোয়া পেতে হবে। 5,000। আপনি দিলেন? না না, আমার ভাগ্নে, মানে আমার ভীরু ভাই, তার ছেলে। ভীরু ভাই দিলে তার ছেলের নাম, বুঝতে পেরেছেন? ভীরু ভাই তার ছেলের নামে 5,000 টাকা দিয়েছে। তারা সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। হে রব্বুল আলামিন, জানি না
কবরে কি হালায় আছে, কবরে কি অবস্থায় পড়ে আছে মাবুদ। হে আল্লাহ, যদি কবরে আযাবে গ্রেফতার থাকে আল্লাহ, তাহলে তুমি তার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। হে মাবুদ, জানি না কি হালায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ, যদি কোনো আযাবে গ্রেফতার থাকে আল্লাহ, তুমি তার কবরে আযাবটাকে মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন শুনুন, আমিন। আসেন, এরকম কি কেউ নেই? এরকম নেই আর পরিবারের লোকজন মারা গেছে, অনেকের বাড়ি মারা গেছে। আমিরুল শেখ 1000 টাকা, এটাকে 2000 করা যায় না? কে আছে এটা? দিয়ে চলে গেছেন, এটাকে 2000 করেন। আমিরুল শেখ, যদি আপনি কানে শুনতে পান, 2000 টাকা করবেন। আমিরুল শেখ 1000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি তার দানকে সাদরে গ্রহণ করো। হে আল্লাহ, যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে মাবুদ, তুমি তার মনের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। বাবজি আমার, আসেন, এখান থেকে আসেন।